তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায়। তো এই বৃষ্টি কবে থেকে আরম্ভ হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখুন, আমরা একদম দুপুর 12টা থেকে দেখে নেব রবিবার দুপুর 12টা। তো রবিবার দুপুর 12টার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টি নেই, একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন দেখিয়ে দেবো। তো বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই তিনটে জেলার মধ্যে সম্ভাবনা থাকছে। বাদবাকি যদি বাংলাদেশটা দেখে নিই, বাংলাদেশে দেখুন বাংলাদেশে থাকছে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা এই কয়েকটি জেলাতে সম্ভাবনা থাকছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এবং উত্তরবঙ্গটা যদি দেখিয়ে দিই, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং এই কয়েকটি জেলায় কিন্তু একটা হালকা মাত্রায় বৃষ্টিটা হতে পারে। সময়টা যদি একটু এগিয়ে নিব এবং পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা কখন বাড়ে। যদি সময়টা আমরা একটু এগিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছি আমরা দুপুরে কিন্তু 1টা থেকে বৃষ্টিটা বাড়ছে, ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি একটু দেখিয়ে দিই দেখুন কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা তো নিচের থেকে দেখে নেব, যেমন দীঘা, কন্টাই, জলেশ্বর, বেন্তনী, তার সঙ্গে নামখানা, হলদিয়া, জয়নগর, গসাবা, তমলুক, বেলদা, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, খারদাহা, হাবড়া, হুগলি, তার সঙ্গে আছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, তার সঙ্গে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, কাটোয়া, গোচকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, শিউলি, বেলদা, তার সঙ্গে ব্যারাকপুর, দুমকা, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, জাঙ্গিপুর, আমারপাড়া প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম যদি বৃষ্টি দেখে নিই সেখানে কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই দিকটা দেখুন বাংলাদেশে কিন্তু কয়েকটি জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে, যেমন যশোর, লাউগাড়া, মাদারীপুর এই কয়েকটি জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি হবে। তার সঙ্গে পাবনাতেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু কম বেশি করে বৃষ্টিটা বজায় থাকবে। তো এবার যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা ততটা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে মালদায় একটা হালকা পরিমাণে বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা থাকছে, একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সময়টা যদি বন্ধুরা আমরা একটু এগিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা কখন কী বাড়ছে না বাড়ছে। তো আমার একটু সময়টাকে এগিয়ে নেব। তারপরে দেখুন বন্ধুরা এই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা 3টে পর্যন্ত কিন্তু বজায় থাকছে। তো তারপর আমরা একটু এগিয়ে যাব এবং দেখুন দক্ষিণবঙ্গে আবহাওয়া একটু উন্নতি হলেও কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা কিন্তু কয়েকটি জেলায় বাড়ার সম্ভাবনা থাকছে। যেমন এখানে দেখুন, এখানে থাকছে বরিশাল, ফিরোজপুর, খুলনা, থাকছে লাউগাড়া, যশোর, মাদারীপুর, তার সঙ্গে এদিকে থাকছে লালমোহন। তো এই কয়েকটি জেলায় বৃষ্টি একটু বাড়বে। তার সঙ্গে সাইকোপা, পাবনাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, মানে ভারী মাত্রায় একটু। তার সঙ্গে রাজশাহীতেও বৃষ্টিটা হবে। এবং উত্তরবঙ্গটা যদি দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকে, তবে কোচবিহারের দিকটা কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সম্ভাবনা থাকছে। দেখুন কোচবিহারের সাইডটায়, তার সঙ্গে ঠাকুরগাঁওতেও থাকছে হালকা ঝিরিঝিরি এবং দিনাজপুরেও থাকছে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সময়টাকে আমরা একটু এগিয়ে নেব এবং পরবর্তী সময়ে দেখে নেব বৃষ্টিটা কখন কোথায় কী বাড়ছে সেটাও একটু দেখিয়ে দেবো। তো তারপর থেকে রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার এবং উত্তরবঙ্গের সাইডটায় কিন্তু একটু বৃষ্টিটা একটু বাড়বে। যেমন যদি দেখিয়ে দিই একটু দেখুন উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিটা হালকা মাত্রায় বাড়বে, মানে বৃষ্টির ম্যাক্সিমাম বৃষ্টিটা কিন্তু একটু ভারী মাত্রায় হওয়ার সম্ভাবনা থাকছে। 11 থেকে 14, কোথাও কোথাও 15 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের রাত্রের দিকে, 14 তারিখ রবিবার। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখব দক্ষিণবঙ্গে এবং বা বাদবাকি অন্য কোনো জায়গায় বৃষ্টিটা কখন কী বাড়ছে। তো বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবার 15 তারিখ ভোরের দিকে কিন্তু দেখুন নিম্নচাপের জেরে কিন্তু সমুদ্রের মধ্যে বা বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি চলবে এবং তারই প্রভাব কিছুটা পড়বে দক্ষিণবঙ্গের উপর। যদি দেখিয়ে দিই দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিটা পড়বে প্রভাবটা, যেমন ধরুন এখানে থাকছে খেজুরি, কন্টাই, নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে এগিয়ে থাকছে হলদিয়া, বাজকুল, তার সঙ্গে থাকছে ভগবানপুর, তার সঙ্গে এগিয়ে থাকছে ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, তার সঙ্গে মাইনাস, সাবাং, তাছাড়া তমলুক, শ্যামপুর, তার সঙ্গে বিষ্ণুপুর এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির প্রভাবটা একটু সব থেকে বেশি থাকবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বাদবাকি প্রত্যেকটি জেলায় হালকা মাঝারি রকম বৃষ্টি একটা চলবে। তার সঙ্গে দেখুন বাংলাদেশটায় কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এই 3টি জেলায় কিন্তু বৃষ্টির পরিমাপটা একটু বেশি থাকবে। তাছাড়া কিন্তু বাদবাকি উপকূলবর্তী বা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির প্রভাবটা একটু হালকা রকম দেখা যাবে। তো উত্তরবঙ্গটা দেখে নেব উত্তরবঙ্গটা কী পরিস্থিতি রয়েছে ভোরের দিকের 15 তারিখ সোমবার। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির প্রভাবটা অতটাও নেই, না হ্যাঁ রয়েছে।
উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রায় একটা বৃষ্টি রয়েছে। যদি একটু দেখিয়ে দিই, দেখুন এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে একদম ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম 13, কোথাও 14, কোথাও আবার 14.5 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং প্রতি সময় দেখে নেবো বৃষ্টিটা কখন কী বাড়ছে না বাড়ছে। যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, তারপরে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিটা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। চট্টগ্রামের দিকে বৃষ্টি কিন্তু যাচ্ছে এবং উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া কিন্তু উন্নতি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সোমবার 15 তারিখ সকাল 10টার পর থেকে। এই সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আবার বাড়ছে সোমবার 15 তারিখ দুপুর 1টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন দেখিয়ে দেবো, এখানে দেখুন দীঘা, কন্টাই, জলেশ্বর, তার সঙ্গে দেখুন বেলদা, হলদিয়া, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কপিবল্লভপুর, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম কিন্তু 16 থেকে 16.5, কোথাও আবার 17 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া এদিকে দেখুন গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি, খাড়দা, চন্দননগর, তার সঙ্গে পান্ডুয়া, বিষ্ণুপুর, খাতড়া, এদিকে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর, চাকদা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ মাত্রা একটু বেশি থাকবে। এবং ওপর দিকে দেখুন যেমন থাকছে গোসকারা, বোলপুর, কাটুয়া, কৃষ্ণনগর, দুর্গাপুর, তার সঙ্গে এদিকে থাকছে বেলদা, করিমপুর, দুমকা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, দুমকা, আজিমগঞ্জ, তার সঙ্গে জঙ্গিপুর, আমারপাড়া, তার সঙ্গে এদিকে থাকছে ধুলিয়ান। তো এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, মানে হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে দেখা তো দেখুন এখানে মালদায় কী পরিস্থিতি রয়েছে। মালদাতে থাকছে একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাছাড়া কিন্তু ওপরের দিকেও জেলাগুলিতে কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, বৃষ্টির সম্ভাবনা ততটাও নেই। তো পরবর্তী সময় বৃষ্টি কিন্তু বাড়তে পারে। এবং দেখুন এদিকে বাংলাদেশের কী পরিস্থিতি রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বাদবাকি কিন্তু বাংলাদেশেও প্রত্যেকটি জেলায় থাকছে একটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এবং চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং দেখুন পরবর্তী সময় বৃষ্টিটা কখন কী বাড়ছে। তো আমরা যদি সোমবার 15 তারিখ বিকেল 4টার সময় দেখুন, বিকেল 4টার সময় বৃষ্টিটা রয়েছে ওপরের দিকে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু প্রভাবটা থাকছে ওপরের দিকে, বিশেষ করে যেমন দেখিয়ে দেবো। যেমন থাকুন জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে থাকছে কাটুয়া, সিউড়ি, মিজাম, তার সঙ্গে বোলপুর, এদিকে থাকছে বেলদা, রামপুরহাট, এদিকে থাকছে বহরমপুর, আজিমগঞ্জ, দুমকা, জঙ্গিপুর, আমারপাড়া এই অঞ্চলগুলি, যে অঞ্চলগুলিতে আগের সময় দেখেছিলাম যে বৃষ্টির পরিমাপটা কম ছিল সেই অঞ্চলগুলিতে বা সেই জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা বৈকালের পর থেকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বাড়বে। দেখুন এখানে ধানবাদ সাইডে যদি দেখে দিই, সেখানে কত মিলিমিটার, সেখানে দেখতে পাচ্ছি আমরা 28 থেকে 28.5 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে একটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো চলুন সময়টাকে একটু এগিয়ে নিয়ে এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কখন কী বাড়ছে। তো দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে আমরা দেখে নিই। তো দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সাইডে করে দেখুন বৃষ্টি কিন্তু হালকা পরিমাণে বাড়বে। ম্যাক্সিমাম 7.5 থেকে 8 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশে দেখুন, বাংলাদেশের কয়েকটি জেলায় থাকছে একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। যেমন এখানে দেখুন কিশোরগঞ্জ, তার সঙ্গে কাপাসিয়া এবং এদিকে দেখুন নাগারপুর এই সাইডে করে, নাগারপুর, পাবনা এই সাইডে করে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। ম্যাক্সিমাম বৃষ্টির পরিমাণ থাকবে 10 মিলিমিটার মতো। বাদবাকি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টির প্রভাবটা থাকবে। শুনুন সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে আমরা যদি মঙ্গলবারটা দেখে নিই, মঙ্গলবার কী পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোরের দিকে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু 10 মিলিমিটারের মতো। তো দেখেই দেবো কোথায় কোথায় বৃষ্টি থাকছে। যেমন এদিকে দেখুন কুলপি, হলদিয়া এদিকে থাকছে, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, জয়নগর, তার সঙ্গে কেওয়াতলা, এদিকে থাকছে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামনগর, ভুজভুজ, তার সঙ্গে কলকাতা, নিউটাউন, হাওড়া, হুগলি, এদিকে পানিহাটি, তারপরে হচ্ছে ব্যারাকপুর, তার সঙ্গে দেখা যাচ্ছে হাবড়া, স্বরূপনগর, এদিকে হচ্ছে নাগারুখা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় একটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব কিন্তু থাকবে। তারপরে এদিকে দেখুন বাংলাদেশের কথায় কথায় রয়েছে, যেমন মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, ফিরোজপুর এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কোথাও কোথাও কিন্তু 10, 10.5, কোথাও আবার 11 মিলিমিটার কিন্তু পৌঁছে যাবে বৃষ্টির পরিমাপটা। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ঝিরিঝিরি ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা। এবং যদি উত্তরবঙ্গটা দেখে দিই, উত্তরবঙ্গও থাকছে বৃষ্টির প্রভাব। যেমন থাকছে এদিকে দেখুন আলিপুরদুয়ার শিলিগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এগুলি কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে শিলিগুড়ির সাইড থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। যদি দেখিয়ে দিই 7 থেকে 7.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে।